এদিকে এসো তো। কেন, কি হয়েছে? এখন গল্প করবার সময় নাই মা, আজ রাতের মধ্যে কাজ কমপ্লিট করতে হইব। তোদের না যত গান গল্প সবই কাজের সময় মনে পড়ে, তাই না? কথা কম কাজ বেশি। শোনো নাই, শুরু কর পরেশ। ঘষ ঘষ, রং তোল। না না, এমন মজা এমন ভাবে হবে না। কেন হইব না কেন? তুমি আগে এদিকে আসো না, আসো। কি দেখো তো কোনো গন্ধ পাচ্ছ কিনা। ফুলের মতো গন্ধ, তাই না? পাচ্ছ? এইটা তো মনে হইতেছে অনেক প্রাচীন কালের পদ্ধতিতে রং করা। মানে এই যে গন্ধ যেটা নাকে পাইতেছি, এইটা তো বার্নিশের গন্ধ না। তবে কিসের? এই গন্ধ হইল তেঁতুল, শিরিষাঠা আর গর্জন তেলের। তাই তুই চিনতে পারতাছিস না? আরে সে যাই হোক রে বাবা, এখন আর ইতিহাসে ক্লাস নিও না তো, তাড়াতাড়ি রং করো, ঘষে তোলো রংটা। সময় নষ্ট করার জন্য না, মানে। ইন্দ্র দাদা, তুমি রাগ করো না প্লিজ। আমরা এখন যেভাবে রং করি সেভাবে রং করলে এই যে কুচকুচে কালো রংটা দেখছো চকচক করছে, সেটা আর থাকবে না। কারণ মূর্তিটা মাটির নয়, কাঠের, পুরনো নিম কাঠ। তার উপরে দুধ আর ঘি দিয়ে স্নানযাত্রার দিন স্নান করানো হয়েছে। দেখছো না গাটা কেমন স্লিপারি? এখন রং তুললেই মূল কাঠটা বেরিয়ে আসবে, যা আমাদের রং চৌ করে টেনে নেবে। এইটা তো হক কথা। তাহলে এখন উপায়? মনে রাখিস, যা করবি না এই রাতের মধ্যেই কিন্তু করতে হবে। কালকে রথ বেরোবে। এমন মজা, তুমি আমায় ওই প্রাচীন পদ্ধতি শিখিয়ে দাও না গো, আমি ওভাবেই কাজ করব। কিন্তু সে কি আর অত সহজ পদ্ধতি রে মা? সে রং 15-16 বৎসর ধইরা একই রকম জেল্লা দিত। প্রথমে ওই তেঁতুলের যে বীজ মানে দানাগুলান, সেই দানাগুলান গরম জলে ফুটাইয়া তার থেকে গাদ আর আঠা ছাকনি দিয়া ছাইক্কা বার করতে হইব। তারপর তাতে রং আইলে ঠাকুরের গায়ে মাখাইয়া রাখতে হইব কিছুক্ষণ। কিছুক্ষণ রাখনের পর একখান পরিষ্কার কাপড় দিয়া ওই ঘষতে হইব, যাতে গা খান খড়খড়ে হইয়া যায়। বুঝেছি। তারপর এইবার শিরিষ আঠার লগে রং মিশাইয়া ওর উপর রং করতে হইব, তবে ওই ঘোর রং আইব। এরপর গর্জন তেল আর অ্যারারুটের পানি মানে জল দিয়া পালিশ। সত্যি আমার যে কেন এই কথাখান আগে মাথায় আসেনি। সত্যি মিনু, তোর চোখ আছে আর বুদ্ধিও। কিন্তু সময় আছে কি? আর তাছাড়া নীলুদা, না তুমি না মিনু কেউ তোমরা ওই প্রাচীন পদ্ধতিতে কাজ করোনি। বেকার সময় নষ্ট করে কোনো লাভ আছে? ইন্দ্র দাদা, উনি আমার চোখ খুলে দিয়েছেন। তার মানে উনি চান যে এই পদ্ধতিতে তার নব অবয়ব হোক। তুমি কর্তার মতো আমার উপর ভরসা রেখো, আমায় আর না করো না। যাকে মরুককে যাক, আমার কি? ভালো হলে ক্রেডিট আমি নেব, আর খারাপ হলে মিনু যা খুশি করুক। ইন্দ্র দাদা ঠিক আছে, তোর যখন মনে হচ্ছে তুই তাই কর। ঈশ্বর যখন তোর চোখ খুলে দিয়েছেন, যখন উনি তোর সহায়, কর। একখান কথা কই, কর্তা কন, একজন শিল্পীর সবার আগে চাই চোখ। সবার আগে চোখ। মা দুর্গার মতন শিল্পীরও নাকি 3খান চক্ষু থাকে। বাইরের 2 চোখে সে দুনিয়ার রূপ দেখে 2 চোখ ভইরা, আর অন্তরের চক্ষু দিয়া সে নিরীক্ষণ করে। আর সেই দৃষ্টি তো তারে সবার থেকে আলাদা কইরা দেয়। আমার মিনুমার সেই 3য় নয়নের উন্মোচন হয়েছে। সেই 3য় নয়নের উন্মোচন হয়েছে। আমার যে কি আনন্দ হইতেছে, সত্যি কি যে আনন্দ হইতেছে আমার। কিন্তু নীলুদা, এই এত রাতে শিরিষাটা, তেঁতুল, গর্জন তেল কোথায় পাবো? দোকান তো সব বন্ধ। সত্যি তো, এমন মজা। বাইরের দোকান বন্ধ, কিন্তু এ জিনিস শর্ট কইরা দোকানে পাওয়া যাবে না। আমি জানি কোথায় পাওয়া যাবে।
বুঝতেছো না কেন? আমরা এখন কোথায় দাঁড়ায় আছি? রায় বাড়িতে ঠাকুর দালানে কাল কি হইব? কাঠামো পুজো। কিসের কাঠামো? মা দুর্গার। ও হ্যাঁ, এমন মজা, তুমি এক্ষুনি যাও। হ হ। আমি জানি তুমি আমায় হেল্প করছো, তাই না? শক্তি, এই শক্তি, উঠো উঠো উঠো, তোমার লগে দরকার আছে। কি দরকার? আমাগো কামের লইগা তেঁতুল লাগবো, তেঁতুল। ক কিলো? ধুস, কিলো না, ওই 500 মতো হইলেই চলবো। চলো। কই যাবো? আরে আমাদের পুজোর বাসনপত্র সব মাঝামাঝি হচ্ছে না, হ্যাঁ। ওই কলতলায় পড়ে রয়েছে, তোমার যতটা লাগবে নিয়ে আসবে। চলো। আর কইতেছিলাম কি, আবার কি বলছো? শিরিষ আঠার গর্জন তেল। ও আমার কাছে থাকে না, ও ওপরে থাকে, আমিও দিতে পারবো না, ওপরের গেটে তালা পড়ে গেছে। শোনো শক্তি, আমার কথা কাল শোনো। দেখো, কাজ আটকাইয়া যাবো। দেখো, ভোর রাতের মধ্যেই কাজ শেষ করতে হইব, তা না হইলে রায়বাবু আমাদের উপর ভীষণ রাগ করবে। আরে দূর, তোমাদের জিনিসপত্রগুলো আগে থেকে গুছিয়ে রাখতে পারো না? তো তুমি দেখো দেখো দেখো, দেখছি কি যে করি না আমি। চলো চলো চলো, দেখছি তো। তুমি কি রাগ করেছো? না বাবা, ঘুমিয়ে পড়ো। ঘুম আসছে না। এই তো পড়তে বসে তোমার ঘুম পাচ্ছিল, এখন কি করে ঘুম পাচ্ছে না হয় বলো? ঘুমিয়ে পড়ো। বাবার জন্য মন কেমন করছে। বাবা তো এখন একটু কাজে বেরিয়েছে। বাবা কখন আসবে? চলে আসবে একটু পরে। ঘুমো না বাবা। বাবা বলেছিল আজ স্পাইডারম্যানের গল্প বলবে। দাঁড়াও, ফোন করছি। হ্যাঁ, তুমি কখন আসবে বলো তো? কি ছেলেকে গল্প বলবে বলে গেছো, এখন স্পাইডারম্যানের গল্প বলতে বলছে কিছুতেই ঘুমোচ্ছে না। তুমি কখন আসবে? আরে আসবো কি, মিনুর মাথায় কি সব চেপেছে, ওই কি সব তেঁতুল ফুটিয়ে আঠা বার করবে, শিরিষ গাছের আঠা চাই, গর্জন তেল চাই। ওহ, মান্ধা তামলের ব্যাপার স্যাপার সব। আমি বলেছিলাম না ওকে দিয়ে করিও না, সেই তুমি শুনলে না আমার কথা। এখন ঠেলাটা বোঝো, কখন আসবে সেটা বলো আমাকে। মানে আমার তো আস্তে আস্তে মনে হয় ভোর হয়ে যাবে, বুঝলে? তুমি ঘুমিয়ে পড়ো। গুড নাইট। যত সব। বাবা সকাল হয়ে যাবে আসতে, আমি গল্প বলছি, তুমি ঘুমিয়ে পড়ো। না, তুমি তো সেই একটাই গল্প জানো। তাহলে জেগে থাকো। আরে হিরে, হলো ভাত চালা? হ্যাঁ, এই তো জাস্ট। ইন্দ্র, হ্যাঁ দেও মিনুর নিষ্ঠা খান দাও। কোন শুভ কাজে আমাকে কর্তা যেমন উপোস কইরা গঙ্গা স্নান কইরা তবে সেই কাজে হাত দেন, আমাকে মিনুও ঠিক তেমনি, একেবারে আমাকে কর্তার মতন। সে কি, মিনু সকাল থেকে কিছু খায়নি? কি রে মিনু, তুই খাসনি কেন? ও ঠিক আছে, এই তো আর একটুক্ষণ হয়ে গেলেই খেয়ে নেব। আরে ইন্দ্র দাদা, ও সকাল থেকে জল পর্যন্ত খায়নি। কখন থেকে দেখছি এই গলা শুকিয়ে যাচ্ছে, বলছে একটু জল খা, একদম কথা শোনে না। ও কথা শোনার মেয়ে নাকি আবার? এমন মজা। মিনু, কি হলো মিনু? যিনি কাজ করেছেন তিনি নিঃসন্দেহে দারুণ কাজ করেছেন, তার মাইনে বাড়িয়ে দিও। বাজলো তোমার